আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর নূরজাহান বেগম। আজকের টপিক গর্ভপাত বা অ্যাবর্শন বা মিসক্যারেজ। গর্ভপাত হচ্ছে গর্ভধারণের 20 সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি বন্ধ হওয়া বা চলমান প্রেগনেন্সির আংশিক বা পুরো ভ্রূণ জরায়ু থেকে বের হয়ে যাওয়া। গর্ভসঞ্চারের পর যে কোনো সময় গর্ভপাত হইতে পারে, তবে 7 থেকে 12 সপ্তাহে সবচেয়ে বেশি গর্ভপাত হয়। গর্ভপাতের হার 15%। ধরন স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। এ ধরনের একা একা বা প্রাকৃতিকভাবে গর্ভপাত ঘটে। ইনডিউস বা ঐচ্ছিক ওষুধ বা শল্য চিকিৎসা প্রয়োগে গর্ভপাত ঘটানো হয়। মিসড অ্যাবর্শন গর্ভের 20 সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি থেমে যায় ও হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায়। থেরাপিউটিক বা চিকিৎসাজনিত গর্ভপাত চলমান প্রেগনেন্সি অগ্রসরে গর্ভবতীর মৃত্যুর আশঙ্কা থাকলে গর্ভাবস্থার প্রথম 10 সপ্তাহের মধ্যে ডক্টর গর্ভপাত করানোর সিদ্ধান্ত দেন। কারণ চিকিৎসা বিজ্ঞানে গর্ভপাতের সঠিক কারণ প্রকাশের গবেষণা চলমান। সম্ভাব্য কারণগুলো: ক্রোমোজোমাল ত্রুটি, ডিম্বাণু বা শুক্রাণু বা উভয়ের জিনগত বা ক্রোমোজোমাল ত্রুটির জন্য ভ্রূণের গঠনগত সমস্যার দরুন প্রাকৃতিক নিয়মে গর্ভপাত হয়। ইনফেকশন, জ্বরের গঠনগত ত্রুটি যেমন জ্বরের ভিতরে পর্দা বা সেপ্টাম, জ্বরের টিউমার বা ফাইব্রয়েড, জ্বরের মুখ ঢিলা বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স, রক্ত জমাট বাঁধার সমস্যা। গর্ভপাতের ঝুঁকিগুলো হচ্ছে অত্যাধিক কিডনি রোগ, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার প্লাস ডায়াবেটিস, অত্যাধিক মোটা বা স্থূল, পূর্বে গর্ভপাত হয়ে থাকলে। উপসর্গসমূহ: জরায়ু থেকে ফোঁটা ফোঁটা বা বেশি রক্তক্ষরণ, রক্তের রং লালচে বা কালচে হতে পারে, তলপেটে ব্যথা, মাংসল চাকা যোনিপথে নির্গমন। মিসড অ্যাবর্শনে উপসর্গগুলো ভিন্ন, যেমন আল্ট্রাসোনোগ্রামে ভ্রূণের বৃদ্ধি বন্ধ ও হার্টবিট চলে যাওয়া, প্লাস গর্ভাবস্থার উপসর্গ ও লক্ষণ হঠাৎ কমে যাওয়া বা চলে যাওয়া, পেটের আকার না বেড়ে বরং ছোট হওয়া। গর্ভপাত নির্ণয়ের উপায়: তলপেটের আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রামে মৃতভ্রূণের অংশ পরিলক্ষিত হবে, বেবি স্যাক এবড়ো থেবড়ো দেখাবে। রক্তের বিটা এইচসিজির মাত্রা নিরূপণ: গর্ভকালীন সময়ের তুলনায় বিটা এইচসিজির মাত্রা অনেক কম হবে। জরায়ু ও জরায়ুর মুখ পরীক্ষা করা: জ্বরের উচ্চতা কম হবে এবং জ্বরের মুখ খোলা থাকতে পারে। জ্বরের মুখে রক্ত বা মাংসল চাকা কিছু পরিলক্ষিত হইতেও পারে। প্রতিরোধ কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, যেমন গর্ভপাতের ঝুঁকিপূর্ণ কারণের চিকিৎসা, হিস্টেরোস্কোপি করে জরায়ু টিউমার বা সেপ্টাম অপসারণ, রক্ত জমাট বাঁধা রোগের মেডিসিন দেওয়া, সার্ভিক্যাল ইনকম্পিটেন্সের চিকিৎসা গর্ভ অসম্পূর্ণ থাকলে ডাইলেটেশন ইভ্যাকুয়েশন ক্রিয়েটেজ করে জরায়ু খালি করা। সার্ভিক্যাল ইনকম্পিটেন্সের চিকিৎসা হচ্ছে গর্ভ 14 সপ্তাহ হলে জরায়ুর মুখের উপরে সেলাই দেওয়া, হিস্টেরোস্কোপি করে জরায়ুর টিউমার বা সেপ্টাম অপসারণ করা, অথবা ল্যাপ্রোস্কোপির সাহায্যে টিউমার বা ফাইব্রয়েড জরায়ু থেকে অপসারণ। রক্ত জমাট বাঁধা রোগের মেডিসিন দিয়ে চিকিৎসা করা। ক্রোমোজোম সমস্যার জন্য আমাদের দেশে অদ্যাবধি কোনো চিকিৎসা নেই। আসসালামু আলাইকুম।